অনুতপ্ত আশা প্রোডাকশন প্রযোজিত পরিবেশিত শিবলী সাদিকের চিত্রনাট্য পরিচালনায় কাহিনী সংলাপ ফেরদৌসের এবং আলম খানের সঙ্গীতে মঞ্জুর রহমান মনির গীতিকারে এবং নৃত্য পরিচালনায় মাসুম বাবুল এবং আজিজ রেজা এবং সিনেমায় কণ্ঠশিল্পী হয় অ্যান্ডোকেশর, সাবেনা ইয়াসমিন, রুনা লায়লা এবং গানগুলো ছিল অসাধারণ। 5 থেকে 6টা পর্যন্ত গান ছিল। সিনেমাটা অভিনয় করে নাইম, শাবনাজ, নাসির খান, আফজাল শরীফ, শিল্পী। তারপর এখানে প্রখ্যাত একজন ফুটবলার আশরাফ হোসেন চুন্নু, সে হলো অভিনয় করেছে এবং হুমায়ুন ফরিদি সহ আরও বড় বড় অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটা অভিনয় করেছে। সিনেমাটা শুরু হয় শাবনাজের বাপ হুমায়ুন ফরিদের বউ রয়েছে, শাবনাজের মা রয়েছে। তো ওখানে গল্প করে বলছে আমরা শিকারে যাব এবং তোমার ওই যে বাসভবন আছে ওখানে আমরা যাব। অনেক বলার পর ও চলে আসে, এসে গ্রামের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তা মানুষজন যেই পাচ্ছে ভয় দেখে ভয় চলে যাচ্ছে। পরবর্তীতে ওর গাড়ি এক জায়গায় রয়েছে, তখন ঠেলা দিতে হবে, কেরও লুক খুঁজবে। তখন নাইম, এই সিনেমার যে নায়ক, সে চলে আসছে, বলছে ওর দাঁড় করে বলছে আমাদের গাড়িটা ঠেলে দাও বা এইসব অনেক কথা বলার পর তখন ওর বান্ধবীদের নিয়ে ও ঠেলা দিচ্ছে আর সাইকেলটা ধরে গেছে সামনে। এখন হেইয়ে বলছে, বলার পর ও টাকা দিয়েছে, টিপস দিয়েছে, তখন ও টাকা পেয়েছে। এর পরবর্তীতে ও বাসায় চলে এসেছে, ওর মা দেখেছে, কথাবার্তা বলছে। ওদিকে শাবনাজ আছে, ও বাসায় চলে গেছে, বলছে আমরা ওর লোকজন বলছে, চাকর পাকর বলছে তুমি এখন এরম করো না, খাওয়া দাওয়া বিশ্রাম নিয়ে। তারপরে বলছে না আমি এখানে শিকার করতে এসেছি, আমি কোনো কাজ করতে আসিনি। এইভাবে চলতে থাকছে। ওদিকে ওর বাপ নেই, নাইমের বাপ আছে, এই বাপটা মারা গেছে, মা আছে, তা ওর মার কাছে থাকে, খাওয়া দাওয়া করে, অনেক কথাবার্তা বলে, পড়াশোনা করে, ভালো ছাত্র। তখন ওখানে একজন লোক আসে, আছে শাবনাজের কাছে, বলে আগে তোমার দাদার কলেজের আগে একটা ফুটবল টুর্নামেন্ট আছে, তুমি যাবা, তুমি প্রধান অতিথি। তখন ওখানে দেখা যায় যে নাইম খেলা করছে, বড় প্লেয়ার, সে সবচেয়ে গোল করেছে, তার পুরস্কার দিয়েছে এবং ওর হাতে সুশ্রী বাড়ি এসে কি লাগালো। ওদিকে ওরা একজন ঘুরতে গিয়েছে, তার পরবর্তীতে নাইমের আছে ঢিলা মেরেছে, ওইটা চলে গেছে মৌমাছির কাছে। তখনই মৌমাছি কি করেছে, এখন ওরা বান্ধবীরা সব দৌড় মেরেছে আর নাইম আর শাবনাজ যদি বাসায় চলে এসে এবং একটা গান হবে, ছাড়বো না বলে অ্যান্ডোকেশর, সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গানটা হয়ে যায়। তারপর মা দেখে রাগাল হয়ে ও চলে যায়। এরপর দেখা যায় যে ও বান্ধবীদের সাথে একটা বাজি নিয়েছে যে আমরা সবাই তো 3,000 টাকা করে দেবো প্রত্যেকজন, তোর ওর প্রেমে পড়াইতে হবে। তখন বলেছে তুই যদি ফেল করিস সবাই ডাবল দিতে হবে। আর আমি বলি শাবনাজ বলার পর ওর প্রেমে পড়ার জন্য ওর কাছে চলে আইছে, অনেক কথাবার্তা বলছে। ওর মা একদিন ওর বক্সে, তখনই ওই শাবনাজ এসে বলছে না কিছু বললেন না, সব বলার পর থেমে গিয়েছে। একদিকে দেখবেন শাবনাজের ওর মানে নাইমি মারার জন্য ওর মানে ওর যে বডিগার্ড মারামারি করতে চায়, তার পরিবর্তে ওর পাশে যে ছোট শিল্পী তাদের সাথে মজা করে মারামারি হয়, দেখলে বুঝতে পারবেন। এইভাবে গল্পটা আগাতে থাকে। তারপরে ওদের মধ্যে একটা প্রেম প্রীতি হয় নাইম আর শাবনাজের মাঝে। তখনই মাঝে হুমায়ুন ফরিদি চলে আসে, এসে সে দেখা যাচ্ছে রাত্রেবেলা নাসির কাছকে হিরোইন বিক্রি করছে এবং বলে দিয়েছে যে তুমি এখনই চলে যাও, না হলে এখানে থাকবে না, আমার মেয়ে রয়েছে, জানলে অসুবিধা হবে। এভাবে শোনার পর ও চলে যায়। তার পরবর্তীতে একটা গান আইবে, দেখেন তুমি এসেছিলে পরশু কাল কেন শুনে অ্যান্ডোকেশরি গলায় এবং রূপা বলে একটা জায়গায় লেখালেখি করছে। তারপরে এই পর গানটা হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে ওটা দুইজনে একসাথে থাকছে। তখন ওর বডিগার্ড বলছে আমি বলো স্যারের সাথে বলে দেবো যে আপনাদের এই কথা। এইভাবে বলার পর ওরা কথা বলার পর ওরা চলে আসে। ওর মা বাপ দেখে, ওর মা দেখে নাইমের মা বলেছে ছেড়ে দিয়ে সব কিচ্ছু নাই। পরবর্তীতে ওরা
এক জায়গায় দেখবেন যে নাইম পড়াশোনা করছে, ওর ওই শাবনাজরা সবাই ওর ভূতের ভয় দেখাচ্ছে, অনেক কিছু বলছে। তো ওই জায়গার কমেডি সিনটা অসাধারণ। তার পরবর্তীতে এই কথা হুমায়ুন ফরিদি জেনে ফেলেছে, জেনে নাইমের বাড়ি আগুন দিয়ে ওর মাকে পুড়ে ফেলে, কান্নাকাটি করে ওখানে কবর ফবর দিয়ে ও চলে আসে। এবং নাইম সে ঢাকায় চলে আসে, ওদিকে শাবনাজও ঢাকায় চলে আসে। তারপরে একদিন জন্মদিনে নাইম ওর বাসায় চলে গিয়েছে, দারোয়ানদের বলে চলে গিয়ে ও বলছে জন্মদিন ওর আমি চিনি। তখন ওর গিয়ে ওখানে একটা গান হয়েছে, গান হয়ে যাওয়ার পর নাইমির একটা চর মেয়েছে, বলছে তোর মতন চাষা ভুষা চাকর গ্রাম্য খ্যাত, তোর সাথে আমি ভালোবাসা যাবো ফোন করতে, অনেক বলার পর নাইম বাসায় কাঁদতে কাঁদতে চলে এসেছে। আর নাইম ও আরাম দুঃখ প্রকাশ করলে তখন ওর হুমায়ুন ফরিদি কমতে এসে বলছে, মা কি হয়েছে, তুমি কোনো কথা বলছো, চুপ করে রয়েছে, আগের মতন কোনো চাকর বাকর হুমকি ফুমকি দিচ্ছ না, এভাবে নানান তাল বলে। তখন ওর কি একটা বলতে গিয়ে ওর মা বলছে মেরো না, ওর বইকো না, এটা বলে পর্বত তোর মা বলে দিয়েছে যে তোর মা আমি নাই, আর তোর বাপও এটা না, তোর চাচা এটা, তোর বাপকে মেরে ফেলেছে ওই তোর চাচা, আর তোর মাকে এক জায়গায় ধরে রেখেছে। তখন দেখা যাচ্ছে ওর মাকে ওর টাকা পয়সা নিয়ে হুমায়ুন ফরিদি গিয়েছে, একটা বলে যে তোর মেয়ে খুব নালি মেরে ফেলবো, টাকা পয়সা দে। তখন ওই সই করে নেয়, চেকে টাকা দেয়। এইভাবে এদের গল্পটা চলে। দেখি নাইম সে ঢাকা শহরে কেউ কোনো কিছু চেনে না, এক জায়গায় রুটি কিনতে যাচ্ছে, গিয়ে দেখে টাকা নেই। এইভাবে চলতে থাকছে। তখনই নাইম এক জায়গায় গিয়ে বসে পড়েছে, রাত্রিবেলা ঘুমিয়েছে, আফজাল শরীফ এসে দেখে সে এই জায়গায় বসে রয়েছে। তারপর অনেক কথাবার্তা বলে তখন ওই গ্যারেজে ওর একটা কাজ দেয়, এই কাজ দেয় ওখানে ও থাকে, কাজ দেয়, এই কাজে ও ওখানে থাকাশোনা করে। ওদিকে শাবনাজ এই কথা জেনে শুনি সে বাড়িতে দৌড় মেরেছে, আমাকেও সে খারাপ আমাকেও মেরে ফেলবে। তখনই ওই শাবনাজ অনেক ঘোরাঘুরি করছে শিল্পান নিয়ে এই ঘোরাঘুরিতে অনেক ঘোরাঘুরি করছে, এমনকি গ্রামেও বাড়িতে চলে এসেছে নাইমের খোঁজে, কিন্তু নাইমের পায়নি। এই পাওয়া না নিয়ে এদিকে নাইম সে আফজাল শরীফের সাথে থাকে। আফজাল শরীফের সাথে এক জায়গায় দেখবেন গাড়ি চাইলে মানে সে হেঁটে চলে যাচ্ছে। তখনই এই এই হেঁটে চলে ফুটবলটা এসেছে, ফুটবলেও খেলা করছে। তখন একটা ফুটবলার মানে ওই যে আশরাফুল সুন্নু, ও দেখে বলছে তুমি কোন গারের প্লেয়ার, বলছে আমি কোনো প্লেয়ার না, এমনি এখানে এসব নানান তাল বলার পর ওকে জাতীয় দলে নিয়ে ও প্লেয়ার হয়ে গিয়েছে। প্লেয়ার হয়ে খেলাধুলা করেছে, বড় প্লেয়ার হয়ে গেছে। এই কথা শাবনাজ দেখে ফেলেছে বলে ওর কাছে চলে এসেছে, বলছে আগে কেন এসেছো, মনে নেই তোমার মতন আমার চাকর, আমি আগে বড় লোক হয়েছে বলে। এইভাবে বলার পর আফজাল শরীফ ওর বলে দিয়ে তখন ওর দুজনে একসাথে হয়ে যায়। আর হুমায়ুন ফরিদি ওর খুব খোঁজাখুঁজি করার পরে পেয়ে যায়। তখন ওদের সাথে মারপিট হয়। ওদিকে ওর মাকে নিয়ে আসে, এভাবে এদের মারাপিট করে সিনেমাটা শেষ হয়। তার সিনেমার গল্পটা দেখলে বুঝতে পারবেন যে একজন গ্রাম্য মানুষ আর এদিকে শাবনাজরা বড় মানুষ, কিভাবে প্রেমের পীড়িতে হইলে ওকে বড় করছে। এদিকে হুমায়ুন ফরিদি ছেলে 2 নম্বর, তার কোনো মেয়ে নাই, কিন্তু সে মেয়ে হিসাবে নিয়ে টাকা পয়সা নিলে লাস্ট থেকে জেনে ফেলে একে একজন ফুটবলার। তো অনুতপ্ত এই মুভিটা অনুপম মুভিজ ইউটিউব চ্যানেলে আছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই মুভিটা দেখে আসতে পারেন। অসাধারণ একটা গল্প। সিনেমার গানগুলো তো আলম খানের সঙ্গীতে, মঞ্জুর রহমান মনির সঙ্গীত, অসাধারণ গানগুলো, এবং শিল্পী সাদিকের অসাধারণ পরিচালনার একটা অসাধারণ মুভি অনুতপ্ত। এবং সিনেমার লোকেশনও ভালো, সিনেমার গানগুলো ভালো, এবং 90 দশকের একটা সেরা মুভি হলো এই অনুতপ্ত। আশা প্রোডাকশন লিমিটেড প্রযোজিত পরিবেশিত একটা গানের ছবি, অভিনয়ের দিক থেকে সব দিকে সেরা এই নাইম শাবনাজের জুটির অসাধারণ গল্পের মুভি। তো অবশ্যই বলবো নতুন